দর্শক, প্রায় ৪০০ বছরের পুরনো এক সালিশখানার খোঁজ মিলেছে নেত্রকোনায়, যেখানে বিচার হতো চোর বাটপার সহ জঘন্য সব অপরাধীর। কিন্তু সময়ের পরিক্রমা ও সংরক্ষণ না করায় বিলুপ্তির পথে ঈশা খাঁর বংশধর আসালত খাঁর এই সালিশখানা। সেই কালে ন্যায় বিচারের কেন্দ্রই ছিল ঐতিহাসিক এই স্থাপনাটি। তাই এটি সংরক্ষণে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের, যদিও সংরক্ষণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলার আটপাড়া উপজেলার সুনই গ্রামের গহীন অরণ্যে প্রবেশ করতেই দেখা মিলে প্রাচীন আমলের এই ভবনটির। জানা গেছে, মোগল আমলের সেনানায়ক ঈশা খাঁর বংশধর আছালত খাঁ, যিনি প্রায় ৪০০ বছর আগে জেলা সদরের সিংহের বাংলা এলাকা থেকে সুনই গ্রামে গিয়ে বসতি গড়েন ও আশেপাশের কয়েকটি গ্রামের শাসনভারও পরিচালনা করতেন। সেই সময় জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে এই সালিশখানা নির্মাণ করেন। সপ্তাহে একদিন বিচার সভা বসাতেন। অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিক দণ্ড কার্যকর করা হতো এখানেই। এখানে বিচার আদালত হইতো। আমাদের আদি পুরুষ যারা ছিল তারা এদিকে চুরি ডাকাতি হইলে এই জায়গায় শাসন করতো। বলতো যে আমাদের সিঁড়ি 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 চলে আসছে, আমাদের বিচার হইতো। আগে তো তখন বিচার বেশিরভাগ এলাকায় হইতো, বাইরে তো রইতো না। কিন্তু সময়ের পালা বদলে সালিশখানার কদর কমেছে। বর্তমানে স্থাপনাটি জরাজীর্ণ দেয়াল ভেঙে পড়েছে। ইতিহাসের সাক্ষী ইটগুলো জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমত অবস্থায় এটি সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেয়ার দাবি স্থানীয় ও দর্শনার্থীদের। এটা একটা হাজতখানা বলা চলে। এখানে তাদেরকে ধরে এনে একটা গোপন কক্ষ আছে ভিতরে, সেখানে আটকে রাখতো বলে এলাকাবাসী জানায় এবং এখান থেকেই তাদের শাস্তির বিধান করা হতো। সরকারের কাছে দাবি যে বাংলাদেশ আসলে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধির একটা দেশ। এটা একটা প্রাচীন স্থাপত্য নিদর্শন, এটাকে আসলে সংরক্ষণ করা জরুরি দরকার। প্রাচীন এই স্থাপনা সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বিচারালয় সেটিকে আমরা সংরক্ষণ করবো এবং এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো সংস্কার মেরামতের জন্য। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সংস্কার মেরামতের জন্য পাঠালে আমরা এই ঐতিহাসিকভাবে ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বিচারালয়টিকে সংরক্ষণ করতে পারবো। শুধুমাত্র আশ্বাস নয়, স্থাপনাটি সংরক্ষণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।